যে কোনো একটা দুরূদ শরীফ একবার পড়লে রব্বুল আলামিন 10টা রহমত দিবে, একবার পড়লে রব্বুল আলামিন 10টা নেকি লিখে দিবে, একবার পড়লে রব্বুল আলামিন 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়লে আমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেমন ধরেন একজনে দোয়া করলো আল্লাহ আমাকে চাউলের ব্যবস্থা করে দাও, আরেকজনে দোয়া করলো আল্লাহ আমাকে ঘরের ব্যবস্থা করে দাও, আরেকজনে দোয়া করলো আল্লাহ আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও, আরেকজন বলল আমি আমার কিছুই চাই না, আমি শুধুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবার রব যেন বলেন ও ফেরেশতা ও কি চায়, ও চাল চায়, ফেরে পরে দিস, ও কি চায় ও গাড়ি আরো পরে দিস, ও কি চায় একটা বাড়ি আরো পরে দিস, ও কি চায় ও শুধুই দুরূদ শরীফ পড়ে। এবার দেখো সারা দুনিয়ার মানুষ এই মুহূর্তে যত দোয়া করেছে ওরে একা সবটা দিয়ে দে। কেমন হলো মজাটা? মজার বিষয় হলো আজকে আমি পড়েছি জাদুস সাআদ হযরতে হাকিমুল উম্মতের কিতাব। আল্লাহ বুঝছেন না কি বলছি? জাদুস সাঈদ ফাজাইলে দুরুদের উপরে হাকিমুল উম্মতের লেখা কিতাব। এই যে শব্দ এখন বলেছি আজকে পড়েছি। সুবহানাল্লাহ। পড়ব দুরূদ শরীফ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা মিনিট দেখেন কি অবস্থা, কাহিনীটা কি দেখবেন, শুনবেন, দেখেন দেখেন। যে দুরূদ শরীফ পড়ে সে তার রবের কাছে দোয়া করছে যেন রাসূলকে বরকত দেওয়া হয় আর আহালকে বরকত দেওয়া হয়। এই দোয়াটি নিশ্চয়ই কবুল হয়ে গেছে, বিনিময় হবে যেমন কর্ম তেমন ফল। তুমি বরকতের দোয়া করেছো, বরকত পেয়ে যাবে। তুমি রাসূলের জন্য বরকতের দোয়া করেছো, অতএব তুমি বরকতও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয় আজীব না? যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার হায়াতে বরকত হবে, তার জাতের মধ্যে বরকত হবে, তার আমলে বরকত হবে, তার বয়সের মধ্যে বরকত হবে, তার সন্তানাদির মধ্যে বরকত হবে, তার জীবনের সব কিছুতে বরকত হবে। কি পড়বো তো দুরূদ শরীফ ইনশাআল্লাহ। সময় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু ফেসবুকে থাকবা তো দেখবা জীবন বরকত হবে। কি ফুলের গোড়ায় গোড়ায় ফেসবুকে হায়াত কাটিয়ে দিবা তো দেখবা শেষ তক ডিসি হয়ে যাবা, রিক্সাওয়ালাও হইতে পারবে না। বাস্তব না বাস্তব? ম্যাট্রিকে পড়ো, কত ঘন্টা অঙ্ক করেছ, কত ঘন্টা গ্রামার পড়েছ, আর কত ঘন্টা ফেসবুকে থেকেছ, হিসাব করছে দেখো, পরে দেখবা এই হিসাবে রেজাল্ট হবে। এই হিসাবে কি হবে? ফলাফল এই হিসাবেই হবে। ইন্টারমিডিয়েট পড়তেছ, কত ঘন্টা ফেসবুকে দিয়েছ আর কত ঘন্টা বইয়ের মধ্যে দিয়েছ, এই হিসাবেই ফলাফল দাঁড়াবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম সবাই বলেন, এই জন্য ফেসবুকে থাকবা। ফেসবুক মোবাইল দাজ্জালের বাহন। এটা কি বলেন? দাজ্জালের কি? এটা সরাসরি দাজ্জালের বাহন। এর চেয়ে দ্রুতগামী কোনো বাহন, এর চেয়ে দ্রুতগামী কোনো বার্তা বাহক পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। এটা এর চেয়ে নগ্ন আর কোনো কিছু পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। এই জন্য ফেসবুকে থাকবা না দুরূদ শরীফে থাকবা? দুরূদ শরীফ পড়বা, হায়াতে বরকত হবে। দেখেন আল্লাহ তাআলা রহমতের যে মহাসাগর, খেয়াল করেন, খেয়াল করতেছেন, আল্লাহ তাআলা রহমতের যে মহাসাগর, সেখান থেকে একটি সাগর যদি আমার বাড়ির দিকে আসে, আল্লাহ তাআলা রহমতের যেই মহানদী, সেই নদী থেকে একটা নদী যদি আমার ঘরের দিকে প্রবাহিত হয়, সুবহানাল্লাহ বলে না, একটা মেঘনাই যদি আমার ঘরের দিকে প্রবাহিত হয়, কি কয়
কি কয়? সুবহানাল্লাহ। আর আমি দুরূদ শরীফ পড়া মানে রহমের কুল কিনারাহীন মহাসাগর থেকে আমার ঘরের দিকে প্রবাহিত হওয়া। সুবহানাল্লাহ। কি এই রে মাসুদ কই কি রে? রহমতের মহাসাগর থেকে আমার ঘরের দিকে প্রবাহিত হওয়া। সুবহানাল্লাহ বলেন না? বঙ্গোপসাগর থেকে কতটুকু পানি হলেও আপনার হবে, আর বঙ্গোপসাগর থেকে কতটুকু পানি দিলে আপনার বঙ্গোপসাগরের পানি কমবে। তাহলে আমার 3.5 বডিটা পালার জন্য রহমত কতটুকু লাগবে? সুবহানাল্লাহ। কি অল্প একটু দিলেই তো হবে। সুবহানাল্লাহ কয় না? আর অল্প একটু দিয়েই তো আমি ধন্য হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেমনে পড়তাম, কেমনে বলতাম? নবীজির জন্য দুরূদ পড়া এমন, ঠিক নামাজের জন্য ওযু করা যেমন। সুবহানাল্লাহ। নামাজের জন্য ওযু যেমন গুরুত্বপূর্ণ, দোয়ার জন্য দুরূদ শরীফ তেমন গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর শুনছেন জীবনে কেউ? না। যে শুনছেন বলবেন সে 1000 টাকা দিতে হবে এই মাদ্রাসায়। আর কেউ শুনছেন? কি ভাই, যে আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন পেশ করতে চায় সে যেন আগে দুরূদ দিয়ে শুরু করে দেয়। আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে এটি কবুল হয়। দুরূদ শরীফ কবুল হয়েছে, দোয়ার প্রথম দুরূদ শরীফ কবুল, শেষটিও দুরূদ শরীফ তাও কবুল, মধ্যখানে যা আছে সব কবুল। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে দুরূদ শরীফ প্রতিদিন কতবার পড়া? 100 বার কমাস কম। শুধু 100 বার না, বলে তো কমপক্ষে 100 বার বলেন। কমপক্ষে 100 এ হলো দুরূদ শরীফের ফজিলত। পড়ে নেওয়া উচিত কিনা? জি। আচ্ছা, জীবনে কখনো মাদ্রাসাতেও পড়লেন না, জীবনে তাবলীগেও গেলেন না, আল্লাহওয়ালাদের মজলিসেও গেলেন না, এবার কোনটা বাকি আছে তোমার একটু তো বলো। শুধু ফিডা বাকি আছে, ফিডা ফিডা। শুধু কি বাকি আছে বলেন? শুধু পিটাই বাকি আছে, শুধু মারা বাকি আছে, শুধু মেরে মেরে সাগরে ফেলে দেওয়া বাকি আছে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য চলো নিয়ত করি, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে কখনো আল্লাহ রাস্তায় বের হবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটাকে কি বলে? তাবলীগ জামাত। কি বলে বলেন? তাবলীগ জামাত। আবার বলেন কি বলে? জামাত। আর কেউ যদি বলে ওরা কাফের কাফের কাফের, তাহলে বলবেন তোর ফ্যাক্টরিতে শুধু কাফের নিয়ে পাওয়া যায়। কি আর কিছু পাওয়া যায় না, শুধু কাফের পাওয়া যায়। ঠিক। কি যার গোডাউনে যা তার শোরুমে তা। গোডাউনে শুধু কুফুরিতে ভরা, এই জন্য জবানে যারে দেয় তারে কাফের কাফের। ওরে এই টুপি পড়ছে কেন, এটা কাফের। ওরে এই পাগড়ি পড়ছে কেন, এটা কাফের। ওরে জালিওয়ালা টুপি পড়ছে কেন, কাফের। হ্যাঁ, তার গোডাউনে শুধু কুফুরি কুফুরি কুফুরি। বাস্তব না বাস্তব? আমার বুঝে আসে না, এত সুন্দর একটা মাহফিলে তুমি কিছু না শিখিয়ে মানুষকে গালি দিচ্ছ কেন? ঠিক। ঠিক। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, তাবলীগে যাবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনার সন্তানকে আপনি কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় কমপক্ষে 3 বছর পড়ান। কত বছর? কমপক্ষে 3 বছর পড়ায়া ওকে প্রাইমারি লেভেলটা কমপক্ষে কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত শিখায়া, নামাজের 2 রাকাত নামাজের 60টি মাসালা শিখায়া, আল্লাহ তাআলার 99টা নাম শিখায়া, তাকে কমপক্ষে 40টা হাদিস মুখস্থ করায়া, কোরআনে কারীমের পুরা 30 পারা বিশুদ্ধ তেলাওয়াত শিখায়া, তারপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে তাকে পাঠান। ওই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই গেল 2 কাজ। 3 নাম্বার হলো কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করবো। বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করব? মহব্বত করব। হ্যাঁ, যদি কখনো পারেন চরমোনাইতে চলে যাবেন, যদি কখনো পারেন টঙ্গিতে চলে যাবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। এগুলো বাংলাদেশের জন্য কত বড় রহমত। যদি পারেন মাঝে মাঝে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মাসে একদিন জিকিরের মজলিস হয়, পারলে চলে যাবেন। এরপরে যদি সুযোগ থাকে এই বইগুলো কিনে নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন। আপনার ছেলেটাকে একটা একটা করে বই পড়তে দেন।
আপনার মেয়েটাকে একটা একটা করে বই পড়তে দেন। যে ছেলেটা বিদেশে থাকে তারেও পাঠায়া দেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় তার জাহিজের সাথে সামানের সাথে এক সেট বই দিয়ে দেন। ছেলে বিয়ে করাবার সময় মেয়ের সামানের সাথে এক সেট বই দিয়ে দেন। বাকি সব দিলেন শরীর সাজাবার জন্য, এই বইগুলো দিয়ে দিবেন আখিরাত সাজাবার জন্য। সুন্দর হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকের আপনাদের প্রধান অতিথিকে আমি এই বইগুলো হাদিয়া দিলাম আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কবুল করুন। যদি সুযোগ থাকে এখান থেকে নিয়ে যাবেন, গাড়িতে পাওয়া যাবে, যে যেখান থেকে পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন।